একটু বুঝেন, একটু বুঝেন, মনে রাখবেন, লক্ষ বান্দা যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি একজন আশিককে রাখা হয়, রব্বে করিমের রহমতের দৃষ্টিতে ওই একজনের পাল্লাটাই ভারী হবে যেখানে একজন আশিক থাকবে। আমাদের আল্লাহ চেহারা দেখে না, দম দেখে না, দৌলত দেখে না, গাড়ি দেখে না, বাড়ি দেখে না, অট্টালিকা দেখে না, মসজিদ দেখে না, মাদ্রাসা দেখে না। আল্লাহ কি দেখে? আল্লাহ পাক বলে আমি তোমাদের মন দেখি, মন দেখি, মন দেখি। বলেন না সুবহানাল্লাহ। মন থেকে করা সামান্য কাজও হাসরের ময়দানে অনেক বড় হয়ে যাবে। এক কথাই বলি আপনাদেরকে, জান্নাত পাওয়া একদম সহজ। অনেকে মানতে চাচ্ছে না, কিন্তু এটাই সত্য। জান্নাত পাওয়া একদম সহজ। কেন আজকে সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন না জানেন? কারণ আপনাদের মাথায় বসে আছে এটা কঠিন। কারণ কঠিনটা আল্লাহ বানাই দেয় নাই, আমরা বানাই দিছি। এখন আপনাদের শুধু একটা উদাহরণ দিই। জান্নাতে যাইতে গেলে ঈমানের সাথে সওয়াবের দরকার। এখন সওয়াব কিসে কিসে আছে দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক আছে? এখন আপনি হজ করবেন বছরে, তো বছর আর বাকি 11 মাস আপনি কি করবেন? সওয়াব তো নাই। রোজা রাখবেন বছরে 1 মাস, বাকি 11 মাস আপনি কি করবেন? কোনো কাজ তো, সওয়াবের কোনো কাজ নাই। তো সওয়াবের পাল্লা তো কমে যাচ্ছে। এদিকে হায়াত আমাদের কম, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, বেশি নাই। কিন্তু আমাদের বেশি সওয়াবের দরকার জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ কত রহমান জানেন? আল্লাহ নবীর উম্মত বানাই আমাদের উপর কত দয়া করেছেন জানেন? আল্লাহ পাক বলে, হো আমার বান্দাগণ, তোমাদের ঈমানটাকে মজবুত করো আর আমলটাকে ভারী করো। ইয়া রব্বে করিম, আমাদের হায়াত তো 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। এর মধ্যে খেলায় চলে যায় অর্ধেক, প্রেমে চলে যায় অর্ধেক, কলেজে চলে যায় অর্ধেক, ভার্সিটিতে চলে যায় অর্ধেক, চাকরিতে চলে যায় অর্ধেক, বিয়ে করতে করতে মাইয়া দেখতে দেখতে, ছেলে দেখতে দেখতে চলে যায় অর্ধেক, বিয়ে করতে করতে চলে যায় অর্ধেক। আল্লাহ, আমি এতগুলো সব পাবো কিভাবে? রব্বে করিম বলে, তোদেরকে জান্নাতে দেওয়া আমার চাওয়া, তাই তো আমি তোদের জন্য সহজ করে দিলাম। আল্লাহ কি কয়? নামাজ পড়লে সওয়াব, ওযু বানাইলে সওয়াব, আযান দিলে সওয়াব, আযান শুনলে সওয়াব, উত্তর দিলে সওয়াব, সালাম দিলে সওয়াব, উত্তর দিলে সওয়াব। এমন কি অন্ধকার রাস্তায় যদি একটা লাইট লাগাই দাও, এটাও সওয়াব। এতিমের মাথায় যদি হাত বুলাই দাও, এটাই সওয়াব। মা বাবার চেহারার দিকে তাকায় মুস্কি হাসলে, এটাও সওয়াব। মুরব্বিকে সম্মান করো, এটাই সওয়াব। মুখে জিকির করতে না পারো, মনে মনে আল্লাহ ডাকো, এখানেও সওয়াব দিয়ে দিব। এত সহজ করে দিয়েছেন আল্লাহ সওয়াব অর্জন করা। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের প্রত্যেকটা কিছুর পার্সেন্টেজ আপনার কবরবাসী মা বাবার কাছে পৌঁছায় যাচ্ছে। আজকে যারা মা হারা সন্তান এখানে এসেছেন, বাপ হারা সন্তান এখানে এসেছেন, মাকে কবরে রেখে এসেছেন, বাবাকে কবরে রেখে এসেছেন, আপনার এই প্রত্যেকটা সুবহানাল্লাহর আওয়াজের সওয়াবটুকু আপনার ভাগে যেভাবে জুটছে, আপনার মা বাবার কবরের মধ্যেও পৌঁছায় যাচ্ছে। এখন দেখেন, জান্নাত পাওয়া কি কঠিন না সহজ? আরো জোরে বলেন। এখন সহজ বানাইলো কে? কঠিন মনে করছি কারা? আমরা। দোষ আমাদের। আমি অন্যের কথা বলছি না, দোষ আমার। যেখানে আমার রহমান দয়া দেওয়ার জন্য এত প্রস্তুত, আমি নিতে জানছি না কেন? ব্যর্থতা আমার। যেখানে আমার রহমান আমাকে বাঁচানোর জন্য এত আগ্রহী, তারপরও যদি আমি জাহান্নামে চলে যাই, ব্যর্থতা আমার।